বিসমিল্লাহির রহমান রহিম। যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেল বায়ার, ক্যান্ডেল সেলার। ঠিক আছে? একটা ক্যান্ডেলে কত পার্সেন্ট বায়ার আছে অথবা কত পার্সেন্ট সেলার আছে এটা আপনি সহজে কিভাবে বুঝবেন এবং বোঝার পর আপনি কিভাবে ট্রেড করবেন এই সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। দেখেন ভাই, আগে একটা কথা বলি, আমি চাই না আমার দ্বারা আপনারা লুজ করেন, আমি চাই না আমার দ্বারা আপনারা ইনভেস্ট করতে শিখেন, আমি চাই আমার দ্বারা আপনারা শিখেন, শিখার পর প্র্যাকটিস করেন। যদি ভালো মনে হয় তাহলে আপনি ডেমো দিয়ে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর যদি ভালো মনে হয় তাহলে আপনি রিয়েলে অ্যাপ্লাই করতে পারেন। এভাবে হচ্ছে আমার চাওয়া। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আপনাদেরকে সুবিধার্থে আমি একটু পেন টেলে চলে যাই। এখানে আমি দুইটা ক্যান্ডেল ওপেন করে রাখছি, ড্র করে রাখছি। একটা হচ্ছে রেড ক্যান্ডেল, একটা হচ্ছে কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে? তো আমরা প্রথমে সচরাচর কি জানি, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায় হয়? ওপেনিং প্রাইস হচ্ছে নিচে, আর গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে কোথায়? উপরে। আবার মনে রাখেন, ওপেনিং প্রাইস কোথায়? গ্রিন ক্যান্ডেলের নিচে, ক্লোজিং প্রাইস কোথায়? উপরে। আর রেড ক্যান্ডেলের বেলায় ওপেনিং প্রাইস হচ্ছে কোথায়? উপরে, আর ক্লোজিং প্রাইস হচ্ছে কোথায়? নিচে। এটা ভালো করে মনে রাখবেন। ঠিক আছে? আর এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে বলা হয় টেল। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে কি বলে? টেল। আর গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসকে বলা হয় হেড। আবার বলতেছি, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে বলা হয় টেল, আর গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসকে বলা হয় হেড। আবার ঠিক রেড ক্যান্ডেল ভেলায় একই রকম, ওপেনিং প্রাইসকে বলা হয় টেল, রেড ক্যান্ডেলে ক্লোজিং প্রাইসকে বলা হয় হেড। এগুলো আপনারা ভালো করে মনে রাখবেন। ঠিক আছে? তো এখন আমরা এই ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা দেখার পর, ঠিক আছে, এই যে এই দুইটা ক্যান্ডেল দেখার পর এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কত পার্সেন্ট বায়ার বা কত পার্সেন্ট সেলার আছে এটা আপনি কিভাবে বুঝবেন? ঠিক আছে? এটা আমি বোঝার জন্য আপনাদেরকে একটু ভালো করে ড্র করে দেখে দেবেন। এই ক্যান্ডেল, পুরো ক্যান্ডেলটা আমি মনে করেন 100% ভাগ করলাম। কত পার্সেন্ট? মনে করেন 100%। ঠিক আছে? এই ক্যান্ডেলে কত পার্সেন্ট বায়ার আছে এটা আমি আপনাদেরকে এখন বাহির করে দেখাচ্ছি। ঠিক আছে? ক্যান্ডেলটা যখন ওপেন হয় তখন মনে করেন উপরে গেছে, উপর নিচ করতে করতে এই যে এতটুকু গেছে, এতটুকু আসার পর আবার এদিকে করতে করতে মনে করেন এদিকে আসা, আবার এদিকে গিয়ে এদিকে ক্লোজ দিছে। ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, আর এটা হচ্ছে কি প্রাইস? রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। ঠিক আছে? তো এখানে দেখেন, বায়াররা ওপেন হওয়ার পর বায়াররা উপরে গেছিল। প্রথমে ওপেন হওয়ার পর কি হচ্ছিল? বায়াররা কোথায় নিয়ে গেছিল? আমি একটু আপনাদেরকে ভালো করে বোঝাই। ওপেন হওয়ার পর বায়ারও উপরে নিয়ে গেছিল। এটা কিসের এরিয়া? বায়ার এরিয়া। ঠিক আছে? এটা কিসের এরিয়া? বায়ার এরিয়া। কিন্তু এই বায়ারকে সেলাররা কি করে ফেলছে? রিকভার করে ফেলছে। ঠিক আছে? এই বায়ারকে সেলাররা কি করে ফেলছে? রিকভার করে ফেলছে। এবং রিকভার করার পর এই যে বায়াররা উঠছিল, ওঠার পর সেলাররা নিচে নামাইছে, নামার পর নামাইতে সেলাররা এতটুকু নামাইছে, এতটুকু নামার পর আবার এদিক থেকে কে প্রেশার দিছে? বায়ার প্রেশার দেওয়ার পর এই যে এই জায়গাটাকে মার্কেট কি দিছে? ক্লোজিং দিছে। এই জায়গাতে মার্কেট ক্লোজিং দিছে। তো রেড ক্যান্ডেলের নিচে আমি যদি এই যে পুরা ক্যান্ডেলটাকে যদি আমি 100% করি, ঠিক আছে, এই পুরা ক্যান্ডেলকে যদি আমি 100% করি, আর এই ক্যান্ডেলের মধ্যে এতটুকু হচ্ছে কি এরিয়া? এতটুকু হচ্ছে বায়ার এরিয়া। নিচের শ্যাডোটা হচ্ছে কিসের এরিয়া? বায়ার এরিয়া। ঠিক আছে? আর উপরের শ্যাডোটা, উপরের উইকটা হচ্ছে কিসের এরিয়া? সেলার এরিয়া। এটা কিসের এরিয়া? সেলার এরিয়া। তো দেখেন এখানে বায়ার আছে কত পার্সেন্ট? মনে করেন আমি এটাকে 100% ধরলে, এটাকে যদি আপনি একটু গিয়া করে দেখেন তাহলে এই যে এতটুকু এখান থেকে আমি একটু ভালো করে ড্র করে দেখাই। একটু মুছে দিই। এই যে এখান থেকে, কোথায় থেকে? এই যে এখান থেকে এই এতটুকু পর্যন্ত এটা কিসের এরিয়া? সেলার্স এরিয়া। আবার এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কিসের এরিয়া? কিসের এরিয়া? এটা হচ্ছে বায়ার এরিয়া, আর এটা হচ্ছে কিসের এরিয়া? সেলার্স এরিয়া। ঠিক আছে? এটা হচ্ছে সেলার্স এরিয়া। তো এখানে কত পার্সেন্ট বায়ার, কত পার্সেন্ট, এটা আপনি পেনে বুঝলেন। ঠিক আছে? এটা কিসের এরিয়া? বায়ার এরিয়া। মনে করেন ক্যান্ডেলটাকে যদি আমরা 100% ধরি তাহলে এখানে 30% কি এরিয়া? কিস 30% কি আছে? বায়ার আছে। এখানে 30% কি আছে? বায়ার আছে। এখানে 30% কি আছে?
বায়ার আছে, ঠিক আছে? আর 70% কি আছে? এই যে 70% হচ্ছে সেলার্স আছে। 70% কি আছে? সেলার্স আছে। আর এদিকে 30% কি আছে? এই যে এদিকে 30% কি আছে? বায়ার আছে। এদিকে 30% কি আছে? বায়ার আছে। সেলার্স ক্যান্ডেলের নিচের যে শ্যাডোটা সেটার মধ্যে হচ্ছে বায়ার থাকে, আর উপরের শ্যাডোতে কি থাকে? সেলার্স থাকে। এটা আপনারা ভালো করে মনে রাখবেন। তো এটা হচ্ছে কথা, এটা হচ্ছে ইতিহাস, ক্যান্ডেলের একটা হিস্ট্রি। তো তেমনি বায়ারের ক্যান্ডেলের ক্ষেত্রে একই, ঠিক আছে? বায়ারের ক্যান্ডেলের উপরের যে উইকটা থাকে, এই উইকটা হচ্ছে সেলার্স এরিয়া, আর নিচে যে উইকটা থাকে এটা হচ্ছে বায়ার্স এরিয়া। তো আমি যদি এই ক্যান্ডেলের পুরাটাকে 100% ধরি, তাহলে এই ক্যান্ডেলে এটা হচ্ছে কি এরিয়া? বায়ার এরিয়া। এটা হচ্ছে বায়ার। এই ক্যান্ডেলে মোটামুটি কত পার্সেন্ট বায়ার আছে? এই ক্যান্ডেলে মোটামুটি আপনি 30% বায়ার ধরতে পারেন, ঠিক আছে? আবার এই ক্যান্ডেলে এটা হচ্ছে কি 70% কি আছে? এখানে বায়ার্স আছে, আর 30% কি আছে? সেলার্স আছে। এই যে 30% কি আছে? সেলার্স আছে। তো আমি একটু আপনাদেরকে লাইভ মার্কেটে দেখাই একটা, মানে প্রত্যেকটা ক্যান্ডেল আমি কেন বায়ার, কত পার্সেন্ট বায়ার, এগুলো আপনাদেরকে একটু বোঝার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আমরা একটু চার্টে চলে যাই, ঠিক আছে? মোটামুটি বেসিকটা যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ। তাহলে এখন আমরা চার্টে গিয়ে দেখি পাই কিনা, ঠিক আছে? তো আমি কোথায় থেকে শুরু করব? আমি এখান থেকে শুরু করি, ঠিক আছে? এই যে এখান থেকে কোথায় থেকে মনে করেন এখান থেকে শুরু করি, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা হচ্ছে ওপেন, মানে ওপেনে প্রাইস এবং ক্লোজিং প্রাইস একসাথে হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এটা একটা কি ক্যান্ডেল? আমি একটু অটো স্লাইড ইন মুভটা একটু অফ করে দিই। এরকম কেন হচ্ছে? ওয়েট, অটো স্ক্রলিং, এটা তো অফ আছে, তবু এখানে এরকম হয়েছে। আচ্ছা, দেখি। আচ্ছা, এখানে দেখি এই হিস্ট্রিটা আমরা একটু যাচাই করে দিছি, এখানে কত পার্সেন্ট বাইরে আছে, কত। আচ্ছা, একটু ভালো মার্কেট নিয়ে নিই, যেখানে মোটামুটি একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন কম হয়েছে, এরকম একটা ভালো মার্কেট। হ্যাঁ, এই যে এই ক্যান্ডেল আমরা ভালো করে আমরা রিসার্চ করি, ঠিক আছে? এখানে কত পার্সেন্ট বায়ার আছে, কত পার্সেন্ট সেলার্স আছে, ঠিক আছে? এই যে এই ক্যান্ডেলটা দেখেছেন না, এখানে কিন্তু উইক আছে, তার মানে এটা একটা পুরাটা একটা কিসের এরিয়া? বায়ার্স ক্যান্ডেল। এই যে ওপেন ইন প্রাইস এদিকে, আর ক্লোজিং প্রাইস এদিকে, আর উপরে যে শ্যাডোটা আছে এটা হচ্ছে কার্স এরিয়া, সেলার্স এরিয়া। এই ক্যান্ডেলটাকে যদি আপনি পুরো 100% ধরেন, আর এই ক্যান্ডেলটা আমি আর একটু ভালো করে বোঝাই, এই ক্যান্ডেলটাকে যদি আপনি পুরো 100% ধরেন, এখান থেকে এতটুকু পর্যন্ত এখানে 20% কি আছে? বায়ার্স। মিনিমাম কত পার্সেন্ট আছে? 20% বায়ার্স আছে। আর বাকি 80% এখানে কি আছে? বায়ার্স আছে। না না, সরি ভাই, এটা হচ্ছে আপনার সেলার্স, ঠিক আছে? 20% কি আছে? সেলার্স আছে। আর 80% কি আছে? বায়ার আছে। 80% কি আছে? বায়ার আছে। আর ক্যান্ডেলটা কার? বায়ার। তাইলে একটা বায়ার ক্যান্ডেলে 20% কি আছে? সেলার্স আছে, আর 80% কি আছে? বায়ার্স আছে, ঠিক আছে? তো আমরা এর পরে ক্যান্ডেলটা দেখি। এর পরে ক্যান্ডেলটা একটা কি আসছে? 20% সেলার্স যখন ঢুকছে, তখন এরপরে একটা কি আছে? সেলার্স ক্যান্ডেল ঢুকছে। তো এই ক্যান্ডেলের মধ্যে ওপেনিং প্রাইস এদিকে, ক্লোজিং প্রাইসও একটু নিচে। তার মানে এই ক্যান্ডেলে মোটামুটি আপনি কি বুঝতে পারেন? এই ক্যান্ডেলে হচ্ছে, আমি যদি সেই ক্যান্ডেলটা গিয়ে করে দেখি, এই ক্যান্ডেলের মধ্যে নিচের যে উইকটা আছে এটাতে আপনি 30% কি ধরতে পারেন? এখানে 30% আপনি কি ধরতে পারেন? বায়ার ধরতে পারেন। এই ক্যান্ডেলে কি ধরতে পারেন? এই ক্যান্ডেলে হচ্ছে, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে কিসের এরিয়া? বায়ার্স এরিয়া। এখানে এইটা যদি আমি পুরোটা 100% ধরি, নিচের উইকটা মিনিমাম অর্ধেকের প্রায়, এখানে প্রায় কত পার্সেন্ট কত পার্সেন্ট বায়ার্স আছে? এখানে মিনিমাম প্রায় ধরেন 60% বায়ার্স আছে। আমি যদি ধরি এখানে কত পার্সেন্ট বায়ার্স? এখানে হচ্ছে 60% বায়ার আছে এই ক্যান্ডেলে। কোন ক্যান্ডেলে? এই যে এই ক্যান্ডেলটাতে, ঠিক আছে? এই ক্যান্ডেলটাতে। তো আমি এর পরে ক্যান্ডেলে কত পার্সেন্ট বায়ার্স আছে দেখি। দেখেন, সেলার্স ক্যান্ডেলের ক্ষেত্রে বা বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে নিচের উইকটা কিসের এরিয়া? বায়ার্স এরিয়া। আর বায়ার ক্যান্ডেলের ক্ষেত্রে, গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ওপরের উইকটা কিসের এরিয়া? সেলার্স এরিয়া, ঠিক আছে? এটা আপনারা মনে রাখবেন, সম্পূর্ণ মনে রাখবেন, ঠিক আছে? তো এই ক্যান্ডেলের মধ্যে কত পার্সেন্ট বায়ার?
আমি বলতেছি এই ক্যান্ডেল হচ্ছে পুরাটা কার ক্যান্ডেল, একটা বায়ার ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেল কেন না, উপরে কোনো কি নাই, শ্যাডো নাই, এই ক্যান্ডেল উপরে কোনো কি নাই, উইক নাই, ঠিক আছে। উইক শ্যাডো যেটাই বলেন, এখানে কিন্তু উইক নাই, এটা একটা পুরো একটা কিসের ইন্ডিয়া ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল। কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে, সেটা কি জানেন, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ঠিক আছে, ওপেন হওয়ার কিন্তু পরে কিন্তু সেলার্স আসছিল, কিন্তু ওই সেলার্সকে রিকভার করে ওই সেলার্সকে মাইরা বায়াররা উপরে উঠে গেছে, ঠিক আছে। তার মানে এখানে এই ক্যান্ডেলটা পুরোটা কাদের, বায়ারদের। এই ক্যান্ডেলটা পুরা কাদের, বায়ারদের। এরপরে ক্যান্ডেল আমরা একটু যাচাই করে দেখি, এই ক্যান্ডেল ওপেনিং প্রাইস হচ্ছে এদিকে, ক্লোজিং প্রাইস হচ্ছে এদিকে। এই ক্যান্ডেল যদি আমি পুরোটা 100% ধরি, তাহলে এখানে মিনিমাম কত পার্সেন্ট হয়, 30% হচ্ছে আহ, মানে না, এই ক্যান্ডেলের উপরের উইকটা হচ্ছে সেলার্স এরিয়া, ঠিক আছে। বায়ার ক্যান্ডেলের ক্ষেত্রে উপর উইক কিসের এরিয়া, সেলার্স এরিয়া। তার মানে এই ক্যান্ডেলে কত পার্সেন্ট বায়ার আছে, সেলার্স আছে এই ক্যান্ডেলে। একটা বায়ার ক্যান্ডেলে সেলার্স আছে হচ্ছে এই ক্যান্ডেলে মিনিমাম আপনার মনে করেন এখানে 40% হবে, ঠিক আছে। আমি এখানে 40% হচ্ছে এই ক্যান্ডেলে কি আছে, সেলার্স আছে। এখানে 40% কি আছে, সেলার্স আছে। এখানে কোন 40% সেলার্স আছে। এরপরে ক্যান্ডেলটা একটু দেখি, এরপর ক্যান্ডেল দেখার পর আমরা আজকের মতো বিদায় নিব, আর এই ক্যান্ডেলগুলো একটু যাচাই করব, ঠিক আছে। এই ক্যান্ডেল দেখেন, এটা হচ্ছে একটা সেলার্স ওপেনিং প্রাইস কোথায়, সেলারদের ওপেনিং প্রাইস হচ্ছে উপর থেকে, ক্লোজিং প্রাইস হচ্ছে নিচে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর অনেকগুলো বায়ার আসছিল, কিন্তু ওই বায়াররা টিকতে না পেরে এখানে সেলার্সরা নামাই দিয়েছে, ঠিক আছে। সেলার্সরা রিকভার করে ফেলছে। তার মানে এখানে আহ, নিচে একটা ছোট্ট শ্যাডো দেখা যাচ্ছে। এই ক্যান্ডেলটা শ্যাডো, এটা আপনি কত পার্সেন্ট ধরেন, এটা আপনি পুরা ক্যান্ডেলটা যদি আপনি 100% হিসাব করেন, এখানে আপনি 5% কি আছে, বায়ার্স আছে। 5% কি আছে, একটা সেলার ক্যান্ডেলের মধ্যে 5% কি আছে, বায়ার্স আছে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। এখন আপনি ট্রেডটা নেবেন কিভাবে, ঠিক আছে। তো আপনি দেখবেন মানে কোন একটা লেভেলের মধ্যে বায়ার সেলার্সটা অ্যাক্টিভ হচ্ছে কিনা, ঠিক আছে। আপনি দেখবেন কোন একটা লেভেলের মধ্যে সেলার্সটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। যদি সেলার্সটা অ্যাক্টিভ হয় দেখেন, তাহলে আপনারা ট্রেড নেবেন। ধরেন আমি আপনাদেরকে এখানে একটু তো আমি এখানে লেভেলটা ড্র করছি, ড্র করার পর দেখতেছি আমি এখানে সেলার্সরা নামতেছে। এখানে আমরা নিচে কোনো উইক পাইতেছি না, এখানে কোনো বায়ারের কোনো এভিডেন্স পাইতেছি না, বায়াররা আসতেছে যে এরকম কোনো মানে আলামত পাইতেছি না। তো আমরা এখানে ট্রেড নিব না, ঠিক আছে। আমরা আহ, এই মানে লেভেল ধরে কিভাবে ট্রেড করতে হয় এই সম্পর্কে নেক্সট একটা ভিডিও আসবে। আজকে ভিডিওর টপিকটা হচ্ছে শুধু একটা ক্যান্ডেলে কত পার্সেন্ট বায়ার্স আছে, কত পার্সেন্ট সেলার্স আছে, এটা জানা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে এই মানে বিষয়টা আপনারা শেয়ার করবেন যদি ভালো মনে হয় আপনার, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আর একটা কথা হচ্ছে, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে অনেক বুক দিচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য। আমি সামনে থেকে ইনশাল্লাহ ট্রাই করব লাইভে আপনাদের সাথে ট্রেডিং করার জন্য। তো মিস না করতে চাইলে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।